এই সুন্দর পাখিটা আমি কিভাবে পেলাম সেটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো, আমি বিক্রম, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালের ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম রুটি, আলু ভাজা আর আম। আমি থাকি মালদায়, আর মালদার প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে এখন সকাল সন্ধ্যা খাওয়ার পাতে আম পাবেই, তাই আমার বাড়িতেও এর কোনো ব্যতিক্রম নয়। সো সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা সারার পর বিকেলের দিকে আমাদের জানলার পাশে এই পাখিটাকে আমি পাই। আসলে এই পাখিটা হলো বাচ্চা টুনটুনি পাখি, এখন সে ভালোভাবে উড়তে পারে না। তো আমাদের বাড়ির জানলার উপরে এই বাসাটা ছিল, আর বাসাটার নিচ থেকে হয়তো পাখিটা পড়ে গেছে। বাই দ্য ওয়ে, পরে কিন্তু আমি পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম, বিকজ অল লিভিং থিংস অন আর্থ হ্যাভ দ্য রাইট টু লিভ ফ্রিলি। আর পাখিটাকে ছাড়ার পর পাখিটার মা কিন্তু তার বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিল। রাজদীপ বলে একজন কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে দেখছি। হ্যালো রাজদীপ, আমার কাছ থেকে অনেক ভালোবাসা নিও। আমার নাম কোয়েল। ও নাইস নেম। হ্যালো কোয়েল, তোমার পাশে ওটা কি গার্লফ্রেন্ড? না গো, আমি পুরো সিঙ্গেল, আমিও ক্লাস 12। ও তার মধ্যে আমরা সেম ফ্রম দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। হ্যালো তনু, অলসো লাভ ফ্রম মালদা। বিকালবেলার দিকে মায়ের সঙ্গে একটু ছাবলামো করে আমি গেছিলাম টিউশন ছুটি হওয়ার সময় বাইরের অবস্থাটা ছিল ঠিক এরকম। অগত্যা আজ ছাতা নিয়ে যেতে ভুলে যাওয়ার কারণে ভিজে ভিজে বাড়ি আসতে হলো। আর আজকে রাতের আমার ডিনারে ছিল বিরিয়ানি। তো এটা খেয়ে আজকের ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।